ধন আবার ভিডিও লন। জি আঙ্কেল, আপনি কি কানে শুনতে পান? জি, আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ আপনি 22 বছর এখান থেকে কেন দূরে ছিলেন এবং আপনার ছেলে সন্তানগুলো কেন দেখেন নাই, তাদের ভরণ পোষণ কেন দেন নাই? হস্তরে আসি নাই ভাই, মিথ্যে কথা ছিল আপনার? খরচ বেশি আসি নাই, কেন মানুষ বেচিত করে বলে আসি নাই, কিন্তু আমি আইর চলে গেলে ফলের গালা করি, সেজন্য আসি নাই আসি। আমি যদি আসি আইর আবার ফসল বেচিত করবি তাহলে আপনি ধারণ করতে পারবি কথা, এটা আর কিছু নয়। দেখা করেন নাই ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত ইতারা রহনো হসরি নদন দিছি 10,000 টাকা দিছি, 10,000 টাকা এগুলো নেয় নাই। 22 বছরে 10,000 টাকা দিচ্ছেন? 10,000 টাকা দিছি তো এগুলো নেয় নাই, তো এগুলো চুরি না আর কিছু দিতে, এগুলো নয়। 22 বছর যে বাইরে ছিলেন, মাসে মাসে একটা টাকা আপনার দেওয়া উচিত ছিল না? 10,000 টাকা দিছি তো এগুলো নেয় নাই, গ্রহণ করে না টাকা, হয়তো আমার খরচ বেশি গেল। 10,000 টাকা দিলে কি হয় আঙ্কেল? না দিছি যে ওর জবটা কি বলছে, ও জিজ্ঞেস করেন আর বলে বলছে তোমার ও আমাকে দিতে হবে, ওর হজগুলো মধ্যে আসতে হবে, ওর হজ্জগুলো হয়ে যাচ্ছে। এই বললো একটা স্ত্রী হত মহৎ এরকম অর্থাৎ এখন কি আপনার কোনো কর্জ আছে আর এখানে? এখানে আর কোনো হজ্জ নাই, এগুলো পরিশোধ করছে কে? পরিচিত আমি করছি, আস্তে আস্তে কিছু মাপ তুলে ফেলেছি এরকমেরই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওনারা যে এখন আপনাকে বাড়িতে স্থান দিবে না, তারা বলে দিয়েছেন আমাকে। নজরে নাই, নজরে 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 আর কিছু, আর কিছু করার নেই বাজার আমার। আচ্ছা, করবেন কি, এখানে থাকবেন? উনি আসার পর যখন বেশি উচ্ছৃঙ্খল অবস্থা, আমি নিশা চোখে প্রস্তাব দিয়েছেন জুড়ে আসতে মুরব্বী নিয়ে একটা আমরা বসার জন্য একটা চিন্তা ভাবনা করছিলাম, উনি আমাকে সেই সুযোগটা দেয় নাই, এই জন্য আমি খুব দুঃখিত। ওনাকে আমি সহজ প্রস্তাব দিয়েছি, আমি বাগেরা নিয়ে কথা বলবো, তুমি কাউকে বেশি দিও না, কার ছেলে মেয়েদের অসম্মান করিও না, ওরা মোটামুটি একটা ভালো ছেলেদের পরিচিত আছে, ওদেরকে হাইপন্ন করিও না, সমাজের মাছ দিয়ে ওদেরকে বেজ করে না, আমি ওদের সাথে বসবো, তুমি আমাকে একটা সময় দাও, আর না হয় তুমি একটা উনি এখন মৃত্যুকালীন অবস্থায়, কিছুদিন হয়তো কারো কখনো মৃত্যু হয়, এখন আপনি তাকে বাড়িতে ঢোকানো রাখার জন্য ছেলেদের সাথে আপনি যেটা বলছেন এই জন্য তো আমি ওকে এটা চিন্তা করে ওকে একটা প্রস্তাব দিন, আবার 800 যখন 1 মাসের জন্য একটা বাসা নাও, ওকে সামনে জিজ্ঞেস করেন 1 মাসের জন্য একটা বাসা নাও, কারণ আমার বাগিনে বলছে মামু যখন এখানে 22 বছর আসে নাই, হয়তো বিয়ে করতে, আমরা একটা খোঁজ খবর নিয়ে পর একটা আমরা সিদ্ধান্ত নেবো। আমার বাগিনে আমাকে বলছে, ওনাকে আমি বলছি তুমি 1 মাস তুমি একটা বাসা নিয়ে থাকো, আমরা খোঁজ খবর তোমার সাথে আবার বসে আমরা একটা ডিসিশন সিদ্ধান্ত নেবো না, আমার কথাটা রাখা নেই, আমি দুঃখিত, আমরা চিন্তা করছিলাম এটা মানবিক চিন্তা করছিলাম।